নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি বাটা মাছ। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি বাটা মাছ দিয়ে একদম সাধারণ সিম্পল একটা রেসিপি তৈরি করব। তো সবার প্রথমে মাছের ভিতর দিয়ে দেব লবণ, এরপর আমি দিয়ে দেব কিছুটা হলুদ। তো লবণ হলুদটাকে আমি মাছের সাথে ভালো করে লাগিয়ে নেব। দেখুন মাছের ভিতরে আমি লবণ হলুদটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। চলুন এবার রান্নার দিকে চলে যাই। তো দেখুন উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটাকে কিন্তু এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমি এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এরপর আমি ওই একই তেলের ভিতর দিয়ে দেব কিছুটা কালো জিরে। তো কালো জিরেটাকে আমি ভালো করে একটুখানি তেলের সাথে ভেজে নিয়ে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা, আদা আর কালো জিরে, সেই মশলাটাকে এর ভিতরে দিয়ে দিলাম। তো মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তো মশলাটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল। তো আলু আর পটলটাকে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন আলু পটলটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটাকে দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব।
তো দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নেব। তো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে আর আলুগুলো গলে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম সিম্পল রান্না অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি বাটা মাছের ঝোল। আর এরকম সাধারণ সিম্পল রান্না অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।